নমস্কার বন্ধুরা, আপনি যদি ব্যাংকে বা পোস্ট অফিসে বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট বা অন্য কোনো সেভিংস স্কিমে ইনভেস্ট করে থাকেন, তাহলে আপনাকে 31শে মে 2024-এর মধ্যে এই গুরুত্বপূর্ণ কাজটি করতেই হবে। না হলে এই সমস্ত সেভিংস স্কিম থেকে 20% বা ঘুরিয়ে বলা যায় দ্বিগুণ হারে ইনকাম ট্যাক্স বাবদ বা টিডিএস কেটে নেওয়া হবে। কারণ আপনারা জানেন, ভারত সরকারের আয়কর দপ্তর আইন অনুযায়ী আপনার যে কোনো ধরনের ইনকামের উপর ইনকাম ট্যাক্স দিতে হয়। তো সেই অনুযায়ী ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিটের উপর কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হয়, যেটা 10%। কিন্তু ভারত সরকারের আয়কর দপ্তর একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে এপ্রিলের 23 তারিখে, এবং সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছে অনেক গ্রাহকের কাছে এখন নোটিশ যাচ্ছে তাদেরকে দ্বিগুণ হারে ইনকাম ট্যাক্স বা টিডিএস দিতে হবে। কী কারণে? আপনারা জানেন 206-এর এ ধারা অনুযায়ী যদি কোথাও প্যান নাম্বার না দেয়া হয়, তো সেক্ষেত্রে তার কাছ থেকে দ্বিগুণ হারে টিডিএস বা ইনকাম ট্যাক্স নেওয়া হবে। তো আপনি তো বলতেই পারেন যে আমি তো প্যান নাম্বার দিয়ে রেখেছি, তো সেক্ষেত্রে আমার কেন সমস্যা হবে? হ্যাঁ, আপনার সমস্যা হতে পারে, কারণ আপনি যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি না লিঙ্ক করেন, সেক্ষেত্রে আপনাকে দ্বিগুণ হারে ইনকাম ট্যাক্স দিতে হবে, এবং সেই অনুযায়ী আপনার কাছে নোটিশও আসা শুরু হয়ে গেছে। কারণ ভারত সরকারের নতুন আইন অনুযায়ী প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড না লিঙ্ক করলে প্যানটি ইনঅপারেটিভ বা বাতিল বলে গণ্য করা হয়। তো আপনার বাতিল প্যান নাম্বার যদি আপনি অ্যাকাউন্টে দিয়ে থাকেন, তাহলে তার কোনো কার্যকারিতা থাকে না। তাই আপনাকে যদি এই ইনকাম ট্যাক্স বা টিডিএসের হাত থেকে রেহাই পেতে হয়, তাহলে অবশ্যই 31শে মে 2024-এর মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে আপনার প্যান নাম্বারটাকে অ্যাক্টিভ করতে হবে। না হলে কিন্তু খুব এই যে সুদের হার, সেই সুদের উপর বা আপনার যে আয়ের উপর এই 20% হারে টিডিএস কেটে নেওয়া হবে। আশা করব আপনি যদি খবরটি জেনে থাকেন বা আপনার যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়ে থাকে, তাহলে অবশ্যই অপরের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও খুব দ্রুততার সঙ্গে এই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করে ফেলে, এবং তার ফলে কী হবে, তার প্যান নাম্বারটা অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তার ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিট এইরকম সেভিংস স্কিম থেকে কোনো হারে টিডিএস কাটবে না। এমনিতে আপনারা জানেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না করলে কী কী সমস্যা হতে পারে, সেটা নিয়ে আমরা আগেও ভিডিও করেছি। তো এখানেও কিন্তু নোটিশেও কিন্তু সেই বিষয়টা আরেকবার বলেছে। যদি কোনো ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে কোনো রিফান্ড দেওয়া হবে না, বা রিফান্ডের উপর কোনো সুদ পাবেন না, বা সেই সঙ্গে 206-এর এ ধারা অনুযায়ী আপনাকে দ্বিগুণ হারে ট্যাক্স দিতে হতে পারে। এই রকম কয়েকটি বিষয় কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তাই অবশ্যই আপনি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডটি লিঙ্ক করে রাখুন, এবং অপরকেও বলে রাখুন। এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড কীভাবে লিঙ্ক করুন, এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। ধন্যবাদ।